এবারের বড় খবর, ডোমজুড়ে অবৈধ আধার সেন্টারের হদিশ, গ্রেপ্তার 4। চাঞ্চল্যকর অভিযোগ, মোটা টাকা দিলেই মিলছে নতুন আধার কার্ড, উপযুক্ত তথ্য ছাড়াই করে দেওয়া হচ্ছে আধার কার্ড, এমনই অভিযোগ তুললেন স্থানীয়রা। বুধবার বিকালে ডোমজুর বিডিও সংলগ্ন একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ধৃত বাড়ির মালিক কৌশিক চক্রবর্তী সহ 4 জন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত মোহাম্মদ আলিফ গাজী বছর খানেক ধরে 2 জন কর্মী নিয়ে ডোমজুরের বিডিও অফিসের পিছনে 2টি ঘর ভাড়া নিয়ে এই অবৈধ কাজ করতেন। মোটা টাকার বিনিময়ে আধার সংযোজন ও নতুন কাজ করে দেওয়া হতো বলেই জানা গিয়েছে। আর এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবে আমাদের চিফ এডিটর বিশ্বজিৎ নস্কর। দেখো, গতকাল দুপুরে ডোমজুর যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের পিছনে কৌশিক চক্রবর্তী বলে এক ব্যক্তির বাড়িতে কিন্তু পুলিশ হানা দেয় এবং সেখান থেকে মোহাম্মদ আলিফ গাজী সহ আরও 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র মারফত বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, মোহাম্মদ আলিফ গাজী 2 জন কর্মীকে নিয়ে কিন্তু এই যে ডোমজুরের কৌশিক চক্রবর্তীর বাড়িতে কিন্তু বেশ কয়েক মাস যাবৎ কিন্তু আধার কার্ড সংশোধন, নতুন আধার কার্ড বা শিশুদের আধার কার্ড কিন্তু তিনি তৈরি করতেন। সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য বা যে অভিযোগ উঠে আসছে, একেবারে উপযুক্ত ডকুমেন্টস বা উপযুক্ত কিন্তু কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই এই যে মোহাম্মদ আলিফ গাজী সে কিন্তু নতুন আধার কার্ড তৈরি করে দিত, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয়রা। এবং গতকালই কিন্তু পুলিশ ওই কৌশিক চক্রবর্তীর বাড়িতে হানা দেয় এবং সেখানে মোহাম্মদ আলিফ গাজী এবং আরও 2 ব্যক্তি এবং পাশাপাশি কৌশিক চক্রবর্তীকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে 2টি ল্যাপটপ, প্রিন্টার এবং আরও সমস্ত যে মেশিন সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয়রা অভিযোগ করছে একেবারে মোটা টাকার বিনিময়ে, অর্থাৎ টাকা দিলেই কিন্তু আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানে যেটা জানা যাচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে রাজ্যের বেশ কয়েকটি সংস্থা যেমন ওয়েবেল, পোস্ট অফিস এবং একাধিক ব্যাংকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে আধার কার্ড বা আধার সংশোধন অনলাইন সেন্টার কিন্তু করতে পারে না। সেক্ষেত্রে মোহাম্মদ আলিফ গাজী সে কিভাবে এই যে নতুন আধার কার্ড বা সংশোধনী কিভাবে একটা বাড়িতে বসে দিনের পর দিন এই আধার কার্ড তৈরি করত, সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ আলিফ গাজী এই যুবক অঙ্কুরহাটি যে ওয়েবেল আইটি পার্ক, এই ওয়েবেল আইটি পার্কের সামনেই কিন্তু তার একটি অনলাইন সেন্টার আছে এবং হাওড়ার আশপাশে যেসব জেলা আছে সেখানে কিন্তু ওয়েবেল আইটি পার্কে আধার কার্ড বা সংশোধন বা নতুন আধার কার্ড তৈরি করতে আসতো। এবং যেটা খবর, স্থানীয় সূত্রে খবর যে এখান থেকেই কিন্তু আলিফ কাস্টমার বা খরিদ্দারকে ধরতো এবং সেখানে যাদের উপযুক্ত কোনো রকম ডকুমেন্টস থাকতো না তাদেরকে সে বলতো যে ডোমজুরের কৌশিক চক্রবর্তীর বাড়িতে আসার জন্যে। এবং মাসে প্রায় 2-3টে ক্যাম্প বসতো এই কৌশিক চক্রবর্তীর বাড়িতে। সেখানেই যাদের উপযুক্ত কোনো রকম তথ্য সচিত্র পরিচয়পত্র নেই তাদেরকে কিন্তু আধার কার্ড করে দিত। এই ডোমজুর থানার পুলিশ আজ কিন্তু ধৃতদের একেবারে তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং তাদেরকে কিন্তু আজ হাওড়া আদালতে তোলা হবে। ঘটনাটা হচ্ছে যে আমি ওই পাড়ারই ছেলে, মানে করোনার পর থেকে বেশ কিছু লোকেদের আমাদের পাড়ায় দেখছিলাম আসা যাওয়া করছিল।
তো তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বলে যে আধার কার্ডের বিষয়ে এখানে কৌশিক চক্রবর্তী যে আছে। এবার অনেকে আসতো যারা বাড়ি জানতো না, জিজ্ঞাসা করতো, বলে দিতাম। আমরা কখনো বুঝতে পারিনি এই ধরনের আধার কার্ডের কোনো বিষয়বস্তু আছে। এই জন্য আমরা যখন জিজ্ঞাসা করতে গেলাম তখন বললো আমরা এখানে আধার কার্ড করতে এসেছি। তো আমরা বললাম এখানে তো আধার কার্ড হয় না, আধার কার্ড তো আপনাকে অঙ্কুরহাটি যেতে হবে। বলছে এটাই তো অঙ্কুরহাটি। আমরা বললাম না, এটা অঙ্কুরহাটি না। বলছে না, অঙ্কুরহাটি কৌশিক চক্রবর্তীর মানে নাম আছে। আমরা বললাম হ্যাঁ, কৌশিক চক্রবর্তীর বাড়ি এটাই। তো কৌশিক চক্রবর্তীর বাড়িতে 3টে ছেলে, আমরা যেটা গিয়ে দেখলাম 3টে ছেলে যথারীতি ওনাদের কাছে ল্যাপটপ রয়েছে 2টো, আর হচ্ছে প্রিন্টার হচ্ছে আপনার 2টো, আর হচ্ছে একটা ওই মেশিন, যে ছোট একটা মেশিন যেটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু মেশিনটা গুরুত্বপূর্ণ। আর তার সাথে হচ্ছে যে ওই চোখের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের যে মেশিন সেটাও রয়েছে, চোখের রেটিনা মাপার যেটা সেটাও রয়েছে। এবং ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে এইগুলো এখানে কি হচ্ছে, তো ওরা বললো আমরা আধার কার্ডের নামের সংশোধন করছি। তারপরে ওখানে থাকা কিছু জনকে আমরা যখন জিজ্ঞাসা করলাম, বললো এখানে নতুন আধার কার্ডও করা হয়েছে। কারো ঠিকানা বলল বিহারে, কেউ বলল আমরা উলুবেড়িয়া থেকে আসছি। আমরা যখন জানতে চাইলাম তো ওনাদের কাছে কি কি ডকুমেন্ট আছে, তো আমাদের মনে হলো ওদের মধ্যে দিয়ে 2-3 জন বাংলাদেশি রয়েছে, যে তারা কোনো রকম কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারলো না। সরে যাওয়াতে আমরা প্রশাসনকে জানালাম, প্রশাসন তৎক্ষণাৎ ওখানে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে ওখানে 4 জনকে কৌশিক চক্রবর্তী সহ 3 জন যে মানে মেশিনারি কাজ করছিলেন তাদের সহ থানায় নিয়ে এসেছে। আমরা সবাই গ্রামবাসী মিলে থানায় এসেছি। এদের জাল কত দূর অবধি আছে এবং এদের কাদের আশ্রয় এরা করছে আমরা পূর্ণ তদন্ত চাইছি। এবং কৌশিক চক্রবর্তী নিজে যুক্ত আছে, কৌশিক চক্রবর্তী নিজে মার্কেটিং করে এই আধার কার্ডের বিষয়ে, প্রত্যেককে বলে। উনি যেহেতু এখানে লোকাল টিএমসি নেতা, ওনার কথায় অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, যার কারণে এটা মানে উনি যেহেতু আমাদের ওখানে পরিচয় হয়ে গেছে এনার বাড়িতে। না, কারা করছিল কাজ হচ্ছে? কাজ এখানে কি হতো? এখানে কি হতো? এখানে আধার কার্ডের কাজ করে দেওয়া হতো, যেগুলো একদম বলতে কেউ যেটা হচ্ছে না একটুখানি করে দাও, ডেট অফ বার্থ, নামের কারেকশন, এগুলো কি করা যায় সরকারি জায়গায় ছাড়া? লাইসেন্স ছাড়া করা যায় না। আপনারা কিভাবে করছেন এটা? আপনাকে হ্যাক করে করছেন? না, আমি কারোর হ্যাক করি না। তাহলে আপনাদের কি কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে? না, আমার কিছু না। তাহলে কিভাবে করছেন এটা? আমার আইডি নেই। আমার আইডি নেই, আমার কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। ও, আপনি করাতে এসেছিলেন? না, আমি লোক নিয়ে আসি, কাগজ নিয়ে আসি ওখান থেকে, ওইভাবে করি দাদাকে দিই। খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।